আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে পরিবহন নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষোভ যাত্রীদের। ঢাকা সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্র বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তাহলে বেশি কত নিচ্ছেন? 550 টাকা থেকে 700 টাকা নিচ্ছেন। 150 টাকা 150 টাকা বেশি 150 টাকা। এটা রংপুরের গাড়িতে গেলে তো আপনার 150 টাকা বেশি নিচ্ছে। নিচ্ছেন রেগুলার 350 টাকা বগুড়ার গাড়ির ভাড়া ছিল ভাই, এটা বগুড়া ছিল ভাড়া 350 টাকা। সেই গাড়িগুলো এখন ভাড়া নিচে হলো 550-600 টাকা। যেখানে রেগুলার ভাড়া 350 টাকা, সেখানে আপনি নিচ্ছেন 700 টাকা। সেটা তো আমি নিচ্ছি না রে ভাই, এটা গাড়িওয়ালা নিচ্ছে। এটা কি অমানবিক আপনার মনে হচ্ছে না? এটা অমানবিক। 350 টাকা আমরা সব সময় নেই, কিন্তু আপনি 350 করে দিতাম, কত টাকা চাচ্ছেন? এখন 700 টাকা চাইতেছে। তাহলে কত টাকা বেশি চাচ্ছে? অনেকটা বেশি চাইতেছে, 250 টাকা 300 টাকা মতো। 250-300 টাকা বেশি চাচ্ছে। দূরপাল্লার উত্তরবঙ্গগামী বাস থেকে শুরু করে স্থানীয় রুটের পরিবহনগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ পর্যন্ত বাড়তি টাকা দাবি করা হচ্ছে বলে সরকার থেকে ভাড়া করছে 1550 টাকা। 720 টাকা, কারণ আমার গাড়ি নওগাঁ যাবে, নওগাঁ পর্যন্ত ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ, নওগাঁর টিকিট দেবো আমি বগুড়ার কোনো টিকিট দেবো না। না। মাঝখানে কোনো গাড়ি বিরতি দিবেন না? না 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 না, একদম নৌকা। আমার গাড়ি নওগাঁ পর্যন্ত ভাড়া দেওয়া লাগবে 720 টাকা, প্লাস বগুড়া হয়ে যাবে। ঠিক আছে, বগুড়ার কোনো স্টপেজ দেওয়া আমার কম্পিউটারে নাই। এদের মধ্যে টোটাল গাড়ি নন এসি। আমার আগে তো 600-700 টাকা ছিল, এখন ভাড়া নিচ্ছে 970 টাকা ভাই। ফুলবাড়ি ভাই বেশি, ঈদের বাজারে তো বেশি। এখন কি, এখন যা নিতে এখন যা যাইতে হবে এটা হচ্ছে সব। শুনটা দিয়ে আপনি দাঁড়ান, আপনি যে কথাগুলো বলেন, কার কাছে 1000 নিয়ে আসেন, কার কাছে 950 নিয়ে আসছে। হ্যাঁ, এলোমেলো ভাড়া নিচ্ছে না। 970 টাকা আপনার ফুলবাড়ি দিতে। আর উনি যদি আমি মিথ্যে কথা সেটা কেমন মানি নেবো? 950 টাকা আপনার কাছে কয়টা আনছে? তাহলে আপনি কনকার, তাই ওনার সাথে আরেকজন ছিল, সে যে 30 টাকা নিয়ে গেছে, সেটা কি আপনি জানেন? তাহলে আপনি কি জন্য মিথ্যে কথা বললেন? আপনি কেন তাহলে এই মিথ্যে কথা বললেন? তা উনি বললে ওনার কথা শুনতে হবে। ওনার সাথে আরেকজন ছিল, আপনি জানেন? মানে খুশা দিতে মনে চায়, তাই না? শ্যামলী পরিবহন, শ্যামলী। হ্যাঁ, আপনি এবারে শিডিউল দেন, ওই জন্য ভাড়া চার্জ দেন। 6 থেকে 700 টাকা। 700 টাকা ভাড়া, 3 থেকে 400 টাকা বাকি নেওয়া হচ্ছে না? কত নিচ্ছেন? 970 টাকা। 970 টাকা। আমাদের 1000 টাকা নিয়েছেন। কার? ওনার সাথে লোক ছিল, 30 টাকা আমি দিয়ে দিছি। হ্যাঁ, আর ভাঙতি থাকলে দিয়েও দিতাম। যদি কারো 10 টাকা 20 টাকা কম দেয়, যদি ভাঙতি না দেয়, সেই ক্ষেত্রে তার বলে করে 970 টাকা তো ভাড়াই। এই স্বাধীন পরিবহন সহ কতগুলো গাড়ির টিকিট আছে জি, এখানে? এই স্বাধীন পরিবহন সহ কতগুলো গাড়ির টিকিট আপনি বিক্রি করেন? 4-5টা গাড়ি। 4-5টা। আমি তো এখানে তো অসংখ্য টিকিট দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে অসংখ্য টিকিট দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা বাইপাইল স্ট্যান্ড। এখানে কিন্তু আমরা এখানে লোকাল গাড়ির লোকাল টিকিট কাউন্টারের মতো একাধিক কাউন্টার রয়েছে। আর প্রত্যেকটা কাউন্টারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক গাড়ির টিকিট। এখানে কিন্তু প্রায়, দেখেন একটু এদিকে দেখান, জোসনা একটু খুলে দিবেন ভাই, একটু হেল্প করেন। আচ্ছা, এটা কি জোসনা এমপি কি সাফারি নাকি এমপি সাফারি? মানে এখানে এভাবে অসংখ্য গাড়ির টিকিট। একটা কাউন্টারে কতগুলো গাড়ির টিকিট থাকলে সেই গাড়ি শনাক্ত করা সম্ভব হয়। যাই হোক, এইভাবে প্রতিনিয়তই প্রত্যেকটা যাত্রীর সঙ্গে একাধিক টিকিট দিয়ে বা একাধিকভাবে একরকমভাবে এই টাকাগুলো নেওয়া হচ্ছে। যাত্রী ভেজে কারো থেকে 200, 400, 500 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। আর এই প্রতারণার ফাঁদে প্রায় যাত্রীগুলোই পড়ে থাকতেছেন। এই নিয়ে আমরা যাত্রীর সঙ্গে কথা বলবো। আপু, কি ব্যবস্থা নিলে এটা সমাধান হতে পারে আপনার মনে হয়? যেটা নিলে ভালো হবে সেটা করবেন আপনারা।